সবাইকে নমস্কার। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কোনো বাংলাদেশের নয়, বা আমি কোনোদিন বাংলাদেশেও যাইনি আর ভবিষ্যতেও যাব না। কিন্তু যেটা আমরা বাংলাদেশের ঘটনা দেখছিলাম, দুঃখের ব্যাপার, 1947-এ এই দুর্গাবাড়ি প্রতিষ্ঠিত হয়। আর আজকে যখন আমি আসছি, দুজন পুলিশ কনস্টেবল তারা পাহারা দিচ্ছে এই দুর্গাবাড়িকে। এটাই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা। গতকাল আমি একটা ভিডিও পেয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে এই মন্দিরের চারদিকে মাইক লাগানো হয়েছে এবং সেখান থেকে দুবার মানুষকে আজান শোনানো হয়েছে। অটোমেটিক একটা প্রতিক্রিয়া চারদিকে শুরু হয়ে যায়। আমি পরে খোঁজ খবরও নিই এবং পরে যেটা আমি বুঝতে পারলাম বা বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে বুঝতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ঘোষণা করছিলেন এবং সেটা মাইক আকারে শোনা যাচ্ছিল এবং সে মুখ্যমন্ত্রী নাকি সম্ভবত আজান শুনছিলেন বা মানুষকে শোনাচ্ছিলেন এবং তার কথার মধ্যে দিয়ে পুরো আজানটাই চারদিকে ছড়িয়ে যায়। এই দুর্গা বাড়ির থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের জন্য আজকে শামুকতলাবাসী আমার বিধানসভার এই দুর্গাবাড়ির থেকে আজান শোনানো হয়েছে। আমার প্রশ্ন এটা নয় যে আজানটা কি করে বেরোলো বা ভুল করে গেল। এখানে সম্ভবত বড়বাবু ছিলেন, পুলিশ আধিকারিক ছিলেন, এসডিও ছিলেন, বড় বড় আধিকারিকরা ছিলেন। তারা কেন মাইকটা অফ করলো না? কন্টিনিউ কেন শোনালো? তারা তো ইচ্ছা করলেই পারতেন। যখন আজানটা শুরু হয়ে যায়, যখন তারা বুঝতে পারছে, যখন এখানকার যারা আছিলেন তারা বলছিলেন যে করা যাবে না, তারপরেও কিন্তু মাইক দিয়ে শোনানো হয়েছে এবং তাই নয়, পরপর দুবার শোনানো হয়েছে।